আসসালামু আলাইকুম। পেঁপে বাগানের কাটিং করা প্রায় শেষের দিকে। পর্যাপ্ত খাবারও দেয়া হয়েছে। এবার খাবার হিসেবে দেয়া হয়েছে প্রত্যেক গাছে 2 কেজি পিওর ট্রাইকো ট্রিটেড ভার্মিকম্পোস্ট আর 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমওপি আর 20 গ্রামের মতো ইউরিয়া। রিং পদ্ধতিতে সার দিয়ে সারগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন গাছের গোড়ায় মাটি তুলতে হচ্ছে। সকাল সকাল লোক এনে মাটি তোলার কাজে লাগাই দেওয়া হয়েছে। মাটি তোলার অনেকগুলো উপকারিতা রয়েছে। পেঁপে গাছ এক্সট্রা পানি পছন্দ করে না, আবার খুব বেশি শুকনাও পছন্দ করে না। মাটি তুললে তাই পারফেক্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এটা হচ্ছে প্রথম উপকারিতা। আবার বাগানে যে হালকা ঘাস হচ্ছিল সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে মাটি তোলার সময়। আবার একই সাথে বেড পদ্ধতি হয়ে যাওয়ায় পানি সেচে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। বাগানটা পরিষ্কার করে মাটি তুলে দেওয়ার পরে এর চেহারা দেখেন, মাশাআল্লাহ। ঠিক এরকমই একটা বাগানের স্বপ্ন দেখছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে। আলহামদুলিল্লাহ, আমাদের এই স্বপ্ন পূরণ করেছে আল্লাহ। এদিকে পেয়ারা গাছের প্রুনিং দরকার ছিল, যেগুলো 5 মাস বয়সী। শীতকালে লাগানো হয়, এদের তেমন গ্রোথ ছিল না মাঝখানে গত কয়েক মাস। কিন্তু এখন এদের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, আর প্রায় সব গাছেই ফুল ফল সেট হচ্ছে। আমরা গাছগুলোকে এখনো পুরোপুরি শেপে আনতে পারিনি। আজকে মূলত ফুল ফলগুলো ফেলে দিয়ে প্রুনিং করলাম, যাতে গাছগুলো একটা সুন্দর শেপে আসে আর ভবিষ্যতের ভালো ফলনের জন্য রেডি হতে পারে। পেয়ারা প্রুনিং আর পেঁপের মাটি তোলা শেষ করে নতুন পেয়ারা বাগানের জমিতে পাওয়ার টিলার ঢুকানো হলো বাকি ঘাসগুলো মেরে একটা সুন্দর চাষ দেওয়ার জন্য। শেষে একটা ভুট্টা তুলে ইনস্ট্যান্ট আগুনে ঝলসে ভাই ব্রাদারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বাড়ির পথে রওনা দিলাম। আজকের দিনটা মোটামুটি বেশ প্রোডাক্টিভ ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাওয়া যেন শরীরটা সুস্থ রাখেন, যাতে নিরাপদ খাবারের যে জার্নি শুরু করেছি সেটার প্রসার ঘটাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।